এ পর্যায়ে আমরা দেখব ফতোয়া শামী। ঠিক আছে, ঠিক আছে, সাইডে থাকুন। রদ্দুল মুহতার আল মারুফ বিশ শামী, ফতোয়া শামী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পুরো কিতাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ভলিউমের এই কিতাব। এটা আমাদের দেশের বা আমাদের উপমহাদেশের কেউ লেখেন নাই, যিনি লিখেছেন তার বাড়ি হলো সিরিয়ায়, এই জন্য ফতোয়া শামী বলা হয়। 1300 শতাব্দীর হানাফি মাযহাবের যুগশ্রেষ্ঠ ইমাম ও ফকিহ, সিরীয় আলেমগণের মুকুটমণি শেখ মোহাম্মদ আমিন ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ আবেদিন আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ 1198 থেকে 1252 হিজরি ছিল তার আয়ুষ্কাল। তার রচিত মাকতাবা মাজিদিয়া কোয়েটা পাকিস্তান হতে প্রকাশিত হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত আধুনিক ফিকহ গ্রন্থ, যেটাকে আমরা সংক্ষেপে ফতোয়া শামী বলি। ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি, এটা সবার কাছে পরিচিত এবং প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের 3য় খণ্ডের 516 পৃষ্ঠা, এর মাঝে বলা হয়েছে এই মাসআলা সম্পর্কে ওয়া যাহিরুর রিওয়ায়া আস-সানি। যাহিরুর রিওয়ায়া হানাফি মাযহাবের সুপ্রতিষ্ঠিত মত, সেটি হচ্ছে দ্বিতীয় মত, অর্থাৎ এক দেশে চাঁদ দেখা গেলে সেই সংবাদ গ্রহণযোগ্য পন্থায় যেখানেই চলে যাবে, সর্বপ্রথম দৃশ্যমান হওয়ার যেই জায়গা, ওই জায়গার ভিত্তিতে, ওই সংবাদের ভিত্তিতে সবাইকে রোজা রাখতে হবে, ঈদ করতে হবে, কোরবানি করতে হবে। এটাই হচ্ছে দ্বিতীয় মত। ওহুয়াল মুতামাদু ইনদানা, এটাই হচ্ছে আমাদের কাছে নির্ভরযোগ্য। ওয়াইন্দাল মালিকিয়া, মালিকি মাযহাবের নির্ভরযোগ্য। ওয়াল হানাবিলা, এবং হাম্বলি মাযহাবে এটাই নির্ভরযোগ্য। তাহলে মাযহাবে নির্ভরযোগ্য যেটা, সেটাই কিন্তু আমল করতে হবে। আমরা আমাদেরকে যেটা আমল করতে বলা হয় কারো কারো পক্ষ থেকে, সেটা কিন্তু মাযহাবে নির্ভরযোগ্য কোনো মত নয়, সেটা হচ্ছে কারো কারো মত, কেউ কেউ বলেছেন। এটাই হচ্ছে পার্থক্য। লিতাআল্লুকিল খিতাব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন সংযুক্ত হয়েছে আম্মান, ব্যাপকভাবে, বিমুতলাকি রুইয়া, সাধারণ দৃশ্যমান হওয়ার সাথে, ফি হাদিসে সুমু লিরুইয়াতিহি, সুমু লিরুইয়াতিহি, এই হাদিসের মাঝে, বিখিলাফি আওকাতিস সালাওয়াত, এটা হচ্ছে নামাজের সময়ের বিপরীত। এখন বর্তমান সময়ে দেখবেন যে কিছু কিছু মানুষ বলে যে আরেক দেশের সংবাদ যে আমি নিব, ওই দেশের ফজরের রক্ত হইলে আমি কি ফজরের নামাজ পড়ি, এই জাতীয় প্রশ্ন করে। এই জাতীয় প্রশ্ন অবান্তর, কারণ আমরা ঢাকাতে যখন রোজা রাখি, ওই একই দিনে কিন্তু চট্টগ্রামের মানুষ রোজা রাখে। চট্টগ্রামের মানুষ যখন ফজরের নামাজ পড়ে ঢাকাতে, তখন ফজরের রক্তই হয় না। এই কারণে কি আমরা বলবো যে চট্টগ্রামের মানুষ যেদিন রোজা রাখে না, আমি কেন সেদিন রোজা রাখবো, কারণ ওখানে ফজরের রক্ত হয়েছে, আমার তো এখন সারি রক্ত চলতেছে। একথা কিন্তু কোনো বোকায়ও বলে না। এখন দেশের একটু দূরত্ব যখন বেড়ে যাবে, তখন সময়ের ডিস্টেন্সটাও বেড়ে যাবে, এটাই হলো স্বাভাবিক কথা। এখন এটিকে পুঁজি করে আমরা যদি বলি যে ওখানে যখন ইফতার করে তখন আপনি কেন ইফতার করেন না, তার কাছে আমার প্রশ্ন যে যখন চিটাগাঙ্গের লোক ইফতার করে তখন আপনি ঢাকার মানুষ কেন ইফতার করেন না? একই দিনে রোজা রেখেছেন, ওই সময় ইফতার করেন, তাহলে তো আপনার রোজাটা ভেঙে যাবে। কারণ আপনার ইফতার আরো কয়েক মিনিট পরে, আপনি আগে করার কারণে আপনার রোজাই থাকবে না। তাহলে আপনি একই দেশের মাঝে একই তারিখে রোজা রেখে আপনি ইফতার করতে পারছেন না। সেখানে অন্য দেশকে কেন টেনে এনে মানুষকে একটা ভুল ব্যাখ্যা, ভুল একটা বুঝ দেবার অপচেষ্টা করছেন? আশা করি এই অপচেষ্টাগুলো আপনারা করবেন না। এ পর্যায়ে আমরা দেখব আরেকটি প্রখ্যাত কিতাব, বিখ্যাত কিতাব, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা শারহ নূরিল ইদাহ। এই কিতাব হানাফি মাযহাবের অত্যন্ত গ্রহণযোগ্য একটি কিতাব। হিজরি 1300 শতাব্দী হানাফি মাযহাবের মহান ফকি, মিশরের হানাফি মাযহাবের ফকিগণের সেরেতাজ। আমরা একটু আগে দেখলাম তিনি সিরিয়ার আলেম, এখন আমরা দেখছি মিশরের আলেম। আমরা কিন্তু আমাদের এই উপমহাদেশের আলেমদের কথা তো দেখেছি, এখন আমরা ইন্টারন্যাশনাল ফেমাস যারা এই হানাফি মাযহাবের কর্ণধার, বিভিন্ন সময় বিভিন্ন যুগে ছিলেন, তার বিভিন্ন দেশে তাদের আমরা মতামত দেখছি। তিনি হচ্ছেন শাইখ আহমদ ইবনু মুহাম্মদ ইবনে ইসমাইল আত-তাহতাবি আল হানাফি আল মিসরি রাহিমাহুল্লাহ। ইন্তেকাল হচ্ছে 1231 হিজরি। তার রচিত এবং মীর মোহাম্মদ কুতুবখানা আরামবাগ করাচি হতে প্রকাশিত হাশিয়াতুত তাহতাবির 359 পৃষ্ঠায় সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, একটু খেয়াল করুন কি বলেছেন। ওয়াইজা সাবাতাল হিলালু ফি মাতলাই কুথরিন, যখন নতুন চাঁদ সাব্যস্ত হবে কোন অঞ্চলের উদয়স্থলে, লাজিমা সাইরান নাস, খেয়াল করুন, লাজিমা সাইরান নাস, সকল মানুষকে আবশ্যক করবে, ফি সাইরি আকতারিদ দুনিয়া, দুনিয়ার সকল অঞ্চলে।
দুনিয়ার সকল অঞ্চলে, এখানে দুনিয়ার শব্দ বলেছেন। কেউ যে ব্যাখ্যা করবে যে যেখানে দেখছি ওই দেশের পূর্ব, ওই দেশের পশ্চিম, এভাবে অপব্যাখ্যা কিন্তু আমরা শুনেছি, কেউ কেউ করার অপচেষ্টা করেছেন। কিন্তু এখানে মুসান্নিফ আলাইহির রহমা স্পষ্ট করে দিচ্ছেন যে অপব্যাখ্যা করবার তিনি কোনো সুযোগ রাখেননি। তিনি বলেছেন সাইরে আখতারিদ দুনিয়া, দুনিয়ার সকল অঞ্চলের সকল মানুষকে অপরিহার্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটাই বলেছেন, কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, সকল মানুষের জন্য ক্যালেন্ডার, কোন অঞ্চল, কোন দেশ, কোন জায়গাকে ভাগ করেননি। সাইরে আখতারিদ দুনিয়া ইযা সাবাতাত ইনদাহুমুর রুইয়া, যখন তাদের কাছে এই দেখাটা সাব্যস্ত হবে বিতরিকিন মুজিব, আবশ্যককারী পন্থায়। আবশ্যককারী পন্থা কয়টা? তিনটা তিনি উল্লেখ করেছেন, যে তিনটার যে কোনো একটা পন্থায় আসতে হবে। কিভাবে? কাআইয়াতাহাম্মালা ইসনানিশ শাহাদা, এভাবে যে দুজন সাক্ষ্যকে বহন করে নিয়ে আসবে, দুজন এসে সাক্ষ্য দিবে, এটা হলো একটা পদ্ধতি। আও ইয়াশহাদা আলা হুকমিল কাদি, অথবা কাজীর হুকুমের ব্যাপারে দুজন সাক্ষ্য প্রদান করবে। আও ইস্তাফিদ আল খাবার, অথবা খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। প্রশ্ন হলো, বর্তমান যুগে কি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে? অবশ্যই পড়ে। প্রতিটি মানুষ এই সংবাদ জানতে পারে, তারপরে বলে যে আজকে সৌদি আরবে, আগামীকালকে আমাদের, আজকে অমুক দেশে, আগামীকালকে আমাদের হবে। এইটা কিন্তু কিতাব বলে নাই। কিতাব বলেছে সংবাদ ছড়িয়ে পড়েছে সবার জন্য, রোজা, ঈদ, কোরবানি আবশ্যক হয়ে যাবে। এ পর্যায়ে আমরা দেখব আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব, যেটি এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শাসক বাদশাহ আলমগীর, তার নেতৃত্বে, তার পৃষ্ঠপোষকতায় বিশ্ব বরেণ্য 500 আলেমকে একত্র করে যেই কিতাব তিনি রচনার দায়িত্ব দিয়েছিলেন, সেই কিতাব ফাতোয়া আলমগীরি, সবাইয়ের নাম কম বেশি আমরা জানি। এই বাদশাহ ষষ্ঠ মুঘল সম্রাট আবুল মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বাদশাহ আলমগীর রাহিমাহুল্লাহ, শাসনকাল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ। তার গঠিত আল্লামা আল হুমাম শেখ নিজাম বুরহানপুরি রাহিমাহুল্লাহর নেতৃত্বাধীন দক্ষিণ এশিয়ার 300, ইরাকের 100 এবং হিজাজের 100, মোট 500 ইসলামী ফিকহ বিশেষজ্ঞ ওলামা বোর্ড কর্তৃক বহু বৎসরে সংকলিত আল ফাতাওয়া আল আলমগীরিয়া আল মাকতাবাতুল হাবিবিয়া, কোয়েটা, পাকিস্তান থেকে প্রকাশিত প্রথম খণ্ডের 198 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ওয়ালা ইব্রাতা লিখতিলাফিল মাতালে, নবচন্দ্র উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়, ফি জাহিরের রিওয়ায়া, জাহিরুর রিওয়ায়া অনুযায়ী হানাফি মাযহাবের সর্বসম্মত 6টি ফিকহ গ্রন্থের যে বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী। কাজা ফি ফাতাওয়া কাদি খান, যেমনটা ফতোয়া কাজী খানের মাঝে আছে। তাহলে আমরা এখানে জাহিরুর রিওয়ায়ার কথা জানলাম, ফতোয়া কাজী খানের কথাও জানলাম, যে ফতোয়া কাজী খানেও এই ফতোয়া দেওয়া হয়েছে। ওয়া আলাইহি ফাতওয়াল ফাকিহ আবুল লাইস, এবং আবুল লাইস সামারকান্দি হানাফি মাযহাবের এক মহান পিলার, তিনিও তার যে ফতোয়া সেটাও এই ফতোয়া ছিল। ওয়াবিহি কানা ইফতি শামসুল আইম্মা আল হালওয়ানি, এই ফতোয়াই দিতেন শামসুল আইম্মা আল হালওয়ানি। শামসুল আইম্মা আল হালওয়ানি ওই ইমামদের সূর্য, যেন তেন কথা নয়, যার নাম ফতোয়ার কিতাবের মাঝে শোভা পায়, এরকম মহান ব্যক্তি। বর্তমান জমানার সব আলেম এক পাল্লায় দিলেও একজন শামসুল আইম্মা হালওয়ানির পাল্লা অনেক ভারী হবে, তার সমপর্যায়ে যাবে না। সেই শামসুল আইম্মা হালওয়ানি তিনিও এই ফতোয়া দিয়েছেন। এখন কি আপনি শামসুল আইম্মা হালওয়ানি, ফাকিহ আবুল লাইস সামারকান্দি, ফতোয়া কাজী খান, সেই ফতোয়া মানবেন, নাকি বর্তমান যুগের কোন একজন সাধারণ অনুসারী, মাযহাবের অনুসারী, তিনি যেটা মন করা বলবেন সেটা মানবেন? সে বিচারের ভাগ আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। এরপরে এখানে উল্লেখ করা হয়েছে, কালা শামসুল আইম্মা হালওয়ানি, তিনি বলেছেন, লাউ রাআ আহলু মাগরিবিন হিলাল রমাদান, যদি পশ্চিম দেশের লোকেরা রমজান মাসের রোজা দেখে, রমজান মাসের নবচাঁদ দেখে, ইয়াজিবুস সাওম, তাহলে রোজা আবশ্যক হয়ে যাবে, আলা আহলিল মাশরিক, পূর্ব দেশীয়দের উপরে, কাজাফিল খুলাসা, এরকম কথা খুলাসা কিতাবে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা ফতোয়া আলমগীরির বিস্তারিত বর্ণনা দেখলাম। এ পর্যায়ে আমরা দেখব আদ-দুররুল মুখতার, শারহ তানবীরুল আবসার, রাদ্দুল মুহতার, যেই কিতাবের ব্যাখ্যা সেটি হচ্ছে দুররুল মুখতার। এই যে কিতাব, এই দুররুল মুখতার, এই কিতাব যিনি লিখেছেন তার বাড়িও হচ্ছে সিরিয়া। তিনি হচ্ছেন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, উসুলি মুহাম্মদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে আব্দুর রহমান আল হানাফি আল হাসকাফি।
1025 থেকে 1088 হিজরি পর্যন্ত তার আয়ুষ্কাল। তার প্রণীত হানাফি ফিকহের বিশ্ববিখ্যাত গ্রন্থ আদ-দুররুল মুখতার, শারহ তানবীরুল আবসার ওয়া জামিউল বিহার, এই কিতাবের মাঝে বলেছেন যে হিলালুল আদহা ওয়া বাকিয়াতুল আশহুরিত তিসআ কাল ফিত্রি। আল আদহা অর্থাৎ কুরবানির যে নতুন চাঁদ, যুলহিজ্জা মাসের যে নবচন্দ্র, ও বাকিয়াতুল আশহুরিত তিসআ, এবং আরো যে 9 মাস বাকি আছে, এই মাসগুলোর যে নতুন চন্দ্র সেগুলো কাল ফিত্রে, ঈদুল ফিতর অর্থাৎ শাওয়ালের যে নতুন চাঁদ সেই চাঁদের মতোই একই সিদ্ধান্ত। শাওয়ালের নতুন চাঁদের যে সিদ্ধান্ত, সেই একই সিদ্ধান্ত অন্যান্য মাসের যে নতুন চাঁদ সেই চাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য, আলাল মাযহাব, মাযহাবের ভিত্তিতে। ওয়া রুইয়াতুহু বিন নাহার লিলাইলাতিল আতিয়া, যদি দিনের বেলায় কেউ চাঁদ দেখে তাহলে পরবর্তী রাতের ওই চাঁদটি সাব্যস্ত হবে মুতলাকান, সাধারণভাবে আলাল মাযহাব। যাকরাহুল হাদ্দাদি, যেমনটা হাদ্দাদি উল্লেখ করেছেন। ওয়া ইখতিলাফুল মাতালি ওয়া রুইয়াতুহু নাহারান ক্বাবলা আয-যাওয়ালি ওয়া বা'দাহু গায়রু মু'তাবারিন আলা যাহিরিল মাযহাব। আর দিনের বেলায় যদি নতুন চাঁদ দেখা যায়, সেটা জাওয়ালের আগে হোক আর পরে হোক, সেটা মাযহাবের প্রকাশ্য সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হবে না। ওয়া আলাইহি আকসারুল মাশায়েখ, এটাই হচ্ছে অধিকাংশ মাশায়েখের কথা। ওয়া আলাইহিল ফাতওয়া, এর উপরই হচ্ছে ফাতওয়া। বাহার আনিল খুলাসা ফায়ালজামু আহলাল মাশরিক বিরুইয়াতি আহলিল মাগরিব। সুতরাং পশ্চিম দেশের আহলুল মাশরিক আর পূর্ব দেশীয় লোকদেরকে আবশ্যক করবে বিরুইয়াতি আহলিল মাগরিব, পশ্চিম দেশীয় লোকদের দেখার মাধ্যমে। পশ্চিম দেশের লোকেরা দেখেছে, সেই সংবাদের মাধ্যমে পূর্ব দেশীয় লোকেরাও আমল করবে। ইজা সাবাতা ইনদাহুম রুইয়াতু উলাইকা বিতরিকিন মুজিব, যখন আবশ্যককারী পন্থায় তাদের কাছে এটি প্রমাণিত হবে, কামা মাররা, যেমনটি আগে চলে গেছে। তাহলে আদ-দুররুল মুখতার এই কিতাবের আলোকে আমরা দেখতে পেলাম যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে আমরা দেখব মারাকিল ফালাহ, শারহু মাতানে নূরিল ঈদাহ। মারাকিল ফালাহ এই কিতাবের মাঝে কি বলা হয়েছে? এই কিতাবের মাঝে মারাকিল ফালাহ এই কিতাবের মাঝে বলা হয়েছে যে আল আদহা কাল ফিতরে, ঈদুল আদহার যে চাঁদ সেটা ঈদুল ফিতরের মতোই, আলাল মাযহাব, মাযহাবের ভিত্তিতে। ফায়ালজামু আহলাল মাগরিব ফায়ালজামু আহলাল মাশরিক বিরুইয়াতি আহলিল মাগরিব। সুতরাং আহলে মাশরিক যারা পূর্ব দেশে রয়েছে তাদেরকে অপরিহার্য করবে পশ্চিম দেশীয় লোকদের নবচন্দ্র দর্শন। নতুন চাঁদ পশ্চিম দেশে দেখা গেলে পূর্ব দেশীয় লোকরাও সেই অনুযায়ী আমল করবে। এ পর্যায়ে আমরা দেখব হানাফি মাযহাবের আরেকটি কিতাব নূরুল ঈদাহ। এই নূরুল ঈদাহ হিজরি 1100 শতাব্দীর হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ফকিহ, মিশরীয় আলেমগণের মধ্যমণি, বহু ফিকহ গ্রন্থ প্রণেতা, সমসাময়িক যুগের শ্রেষ্ঠ ফকিহ আবুল বারাকাত হাসান ইবনে আম্মার ইবনে আলী আল মিসরি আশ-শুরুম্বুলালি তার রচিত ফিকহ গ্রন্থ নূরুল ঈদাহ এর 71 পৃষ্ঠায় বলেছেন, ওয়াইজা সাবাতা ফি মাতলাই কুতরিন লাজিমা সাইরান নাস ফি যাহিরিল মাযহাব। যখন কোন এক অঞ্চলের উদয়স্থলে নতুন চাঁদ সাব্যস্ত হবে, লাজিমা সাইরান নাস, তখন সকল মানুষকে অপরিহার্য করবে ফি যাহিরিল মাযহাব, মাযহাবের প্রকাশ্য সিদ্ধান্ত অনুযায়ী, ও আলাইহিল ফাতওয়া, এর উপরই ফাতওয়া, এর উপরই সিদ্ধান্ত, ওয়া আকসারুল মাশায়েখ, এর উপরই অধিকাংশ মাশায়েখ। তাহলে আপনি কি অধিকাংশের সাথে যাবেন না কিছুর সাথে যাবেন? এখানেই হলো বিষয়। আপনি কি শতকরা 95 জনের সাথে থাকবেন, 99 জনের সাথে থাকবেন, নাকি একজনের আধা জনের সাথে থাকবেন? এটা হচ্ছে বিষয়। ওয়ালা ইবরাতা বিরুইয়াতিল হিলালি, আর নতুন চাঁদ দেখার গ্রহণযোগ্যতা নাই নাহারান, দিনের বেলায়, সাওয়াউন কানা ক্বাবলা যাওয়াল ওয়া বা'দাহু, সেটা সূর্য হেলে যাওয়ার পরে হোক বা আগে হোক, ওয়াল লাইলিল লাইলাতিল মুস্তাকবিলা ফিল মুখতার, সেটা হচ্ছে পরবর্তী যে রাত সেই রাতের চাঁদ। এভাবে উল্লেখ করা হয়েছে নূরুল ঈদাহ এই কিতাবের মাঝে। এ পর্যায়ে আমরা দেখব আল বাহরুর রায়েক, এই যে কিতাব, এই কিতাবের মাঝে আমরা দেখব যে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আল বাহরুর রায়েক এই কিতাবটি রয়েছে। এই 1 2 3 4 5 6 7 8 9 খণ্ডের এই যে কিতাব আল বাহরুর রায়েক, যেটি কানজুদ দাকায়েক এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। হানাফি মাযহাবের অত্যন্ত অথেন্টিক কিতাব কানজুদ দাকায়েক, এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ।
আল বাহরুর রায়েক এই কিতাব যিনি লিখেছেন তিনি হানাফি মাযহাবের বিশ্ববরেণ্য ফকি মুজতাহিদ সমসাময়িক যুগের এক অনন্য আলেম জৈনুদ্দিন ইমাম জৈনুদ্দিন ইবনে ইব্রাহিম ইবনে মুহাম্মদ ইবনে নুজাইম আল হানাফি আল মিসরি, মিশরের একজন আলিম। 926 থেকে 970 হিজরি পর্যন্ত তার আয়ুষ্কাল। তার সংকলিত বিশ্ববিখ্যাত গ্রন্থ আল বাহরুর রায়েক দ্বিতীয় খণ্ডে 471 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন ওয়ালা ইবরাতা বিখতিলাফিল মাতালি, হানাফি মাযহাবের সর্বজন গ্রাহ্য সিদ্ধান্ত, লা ইবরা গ্রহণযোগ্য নয়, বিখতিলাফিল মাতালি উদয়স্থলের ভিন্নতা, ফাইযা রাআহু আহলু বালদা যখন কোন এক দেশবাসী দেখবে, ওয়ালাম ইয়ারাহু আহলু বালদাতিন উখরা অন্য এক দেশবাসী দেখবে না, ওয়াজিব আলাইহিম ইয়াসুমু বিরুয়াতি উলাইকা তখন তাদের দেখা অনুযায়ী ওই লোকদের উপরেও আবশ্যক হয়ে যাবে রোজা রাখা। ইজা সাবাতা ইনদাহুম বিতরিকিন মুজিব যখন অপরিহার্যকারী পন্থায় তাদের কাছে সাব্যস্ত হবে। এই অপরিহার্য পন্থা ইস্তিফাদাতুল খাবার, সংবাদ ছড়িয়ে পড়া, যেটি বর্তমানে ছড়িয়ে পড়ছে। ওয়ালজাম আহলুল মাশরিক বিরুয়াতি আহলিল মাগরিব পশ্চিম দেশীয় লোকদের দেখার কারণে পূর্ব দেশীয় লোকদের উপরে রোজা, ইফতার, কুরবানি ইত্যাদি আবশ্যক হবে। এভাবে আমরা দেখতে পাই যে হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত যে সমস্ত গ্রন্থ রয়েছে তার মধ্যে আরেকটি গ্রন্থ হচ্ছে তাবিয়িনুল হাকায়েক। তাবিয়িনুল হাকায়েক এটাও কানজুদ দাকায়েকের আরেকটি ব্যাখ্যা গ্রন্থ, যেটি রচনা করেছেন যুগশ্রেষ্ঠ ইমাম ফকি ফখরুদ্দিন ওসমান ইবনে আলী আয-যাইলাই আল হানাফি রাহিমাহুল্লাহ। তার রচিত এবং এইচ.এম. সাইদ কোম্পানি আদব মঞ্জিল করাচি পাকিস্তান থেকে প্রকাশিত বিশ্ববিখ্যাত গ্রন্থ তাবিয়িনুল হাকায়েক শারহ কানজুদ দাকায়েক এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 164 পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়ালা ইবরাতা বিখতিলাফিল মাতালি। আপনারা দেখতে পাচ্ছেন যে তাবিয়িনুল হাকায়েক আমাদের সামনে, এখানে মোট 7 ভলিউমের একটি কিতাব। এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 164 পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে ওয়ালা ইবরাতা বিখতিলাফিল মাতালি, মাতলার ভিন্নতা গ্রহণযোগ্য নয়। ওয়াকিলা, আপনারা খেয়াল করুন শব্দটা কি, কিলা। সিদ্ধান্তের ক্ষেত্রে কখনো কিলা কি গ্রহণযোগ্য হয়? কখনোই নয়। ইউলতাবারু, কেউ কেউ বলেছেন গ্রহণযোগ্য হবে, এখন কেউ কেউর কথা কি আমরা নিব? কখনোই নেওয়া উচিত হবে না। ওয়া মানাহু আন্নাহু ইযা রাআ আল হিলাল আহলু বালাদিন, এর অর্থটা হলো এই, যখন কোন দেশবাসী নবচন্দ্র দেখবে, ওয়ালাম ইয়ারাহু আহলু বালদাতিন উখরা অন্য এক দেশবাসী যখন দেখবে না, ইয়াজিবু আন ইয়াসুমু বিরুয়াতি উলাইকা তখন তাদের দেখার কারণে যারা দেখেনি তাদের উপরে রোজা রাখা আবশ্যক হবে। কাইফা মা কানা আলা কওলি মান ক্বালা, যেভাবেই হোক না কেন তাদের মত অনুযায়ী যারা বলেন লা ইবরাতা বিখতিলাফিল মাতালি, যেটা হানাফি মাযহাবের ডিসিশন, সেই মত যাদের তারা, ওয়ালা কওলি মান ইতাবারাহু, আর যারা এই উদয়স্থলের ভিন্নতাটাকে গ্রহণ করেন, মানে প্রত্যেক জায়গায় নিজেদের দেখাকে যারা সাব্যস্ত করেন, ইয়ানজুরু মানে ইতাবারাহু ইয়ানজুরু ফাইন কানাত, তারা লক্ষ্য করেন যে ফাইন কানা বাইনাহুমা তাকারুব, যদি এই দুই দেশের মাঝে থাকে নৈকট্য, বিহাইসু লা তাখতালিফুল মাতালি, উদয়স্থলের ভিন্নতা নাই, ইয়াজিবু তাহলে আবশ্যক হবে। উদয়স্থলে যদি ভিন্নতা না হয় তাহলে তো তারাও দেখবে, সেখানে আবশ্যক হওয়া না হওয়া এই প্রশ্ন অবান্তর। ওয়াইন কানা বিহাইসু তাখতালিফু, আর যদি উদয়স্থলের ভিন্নতা থাকে লা ইয়াজিবু তাহলে আবশ্যক হবে না। এটা হচ্ছে কাদের কথা? ওই কিলা, কারো কারো মত। ওয়া আকসারুল মাশায়েখি আলা আন্নাহু লা ইউতাবার, দেখেন তাবিয়িনুল হাকায়েক ইমাম যাইলাই রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে অধিকাংশ মাশায়েখ কোন মত গ্রহণ করেছেন, আকসারুল মাশায়েখ আলা আন্নাহু লা ইউতাবার, উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য হবে না, এটাই হচ্ছে অধিকাংশের মত। হাত্তা ইযা সামা আহলু বালদাতিন 30 ইয়াওমা, এমনকি কোন দেশবাসী যদি 30 দিন রোজা রাখে, ওয়া আহলু বালদাতিন উখরাতে 29 ইয়াওমান, আর এক দেশবাসী যদি 29 দিন রোজা রাখে, ইয়াজিবু আলাইহিম কাদাউ ইয়াওমিন, তাহলে তাদের উপরে একদিনের রোজা রাখা, একদিনের রোজা কাজা করা আবশ্যক হবে, কারণ তারা তাদের 30টা হয় না, তারা একদিন পরে রোজা শুরু করেছেন এই কারণে। তাহলে সারা মাস পর্যন্ত সুযোগ রয়েছে। আপনি মাসের 28 তারিখ গিয়ে সংবাদ পেলেন যে অমুক দেশে অমুক তারিখে রোজা শুরু হয়েছে, আপনার কাছে গ্রহণযোগ্য পন্থায় সংবাদ আসলো, ব্যাপকভাবে আপনি জানতে পারলেন, তাহলে কিন্তু আপনি আপনার রোজা 29টা হওয়ার পরেও আপনাকে ঈদ করে ফেলতে হবে, এবং প্রথম দিন যে রোজাটা ছুটে গিয়েছে সংবাদ না জানার কারণে সেটা আপনি কাজা করতে হবে। ঈদের দিন রোজা রাখা হারাম, সেটা রাখবার সুযোগ নাই। এ পর্যায়ে আমরা আরেকটি কিতাব দেখব, যে কিতাবের মাঝে অত্যন্ত সুন্দরভাবে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিতাবটি হচ্ছে আল ইখতিয়ার লি তা'লিল আল মুখতার, হানাফি মাযহাবের আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাব আপনার 7ম শতাব্দীতে রচিত হয়েছে। এই কিতাব লিখেছেন
কুফা নগরীর বিচারক পদে অলংকৃত, যিনি বিচারক পদে অলংকৃত ছিলেন, যার তাকলিদ করা যায় এমন উচ্চ মর্যাদা সম্পন্ন আলিম ইমাম আব্দুল্লাহ ইবনে মাহমুদ ইবনে মওদুদ ইবনে মাহমুদ আল মৌসিলি আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি এই কিতাবের প্রথম খণ্ডের 209 পৃষ্ঠায় এই মাসালা এভাবে আলোচনা করেছেন। ফাইজা সাবাতা ফি বালাদিন লাজিমা জামিআন নাস, যখন নতুন চন্দ্র কোনো এক দেশে সাব্যস্ত হবে, লাজিমা জামিআন নাস, সকল মানুষকে অপরিহার্য করবে, রোজা, ঈদ, কুরবানি এগুলো। ওয়ালা ইতিবারা বিখতিলাফিল মাতালিহ, কোনো গ্রহণযোগ্যতা নাই। লা ইতিবারা বিখতিলাফিল মাতালিহ, নবচন্দ্র উদয় স্থলের ভিন্নতার কোনো ধর্তব্য নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। এ পর্যায়ে আমরা দেখব আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব, যেটি 7ম শতাব্দীর হানাফি মাযহাবের বিশ্বনন্দিত মুজতাহিদ ফকিহ কামাল উদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ আস-সিওয়াসি সুম্মা সিকান্দারি ইবনুল হুমাম আল হানাফি 681 হিজরিতে যার ওয়াফাত হয়েছে, তার লেখা কিতাব শারহু ফাতহিল কাদির। আপনারা দেখতে পাচ্ছেন 10 ভলিউমের এক দীর্ঘ কিতাব। এই 10 খণ্ডের এই কিতাবের 2য় খণ্ডের 318 পৃষ্ঠায় তিনি এই মাসআলা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সেখানে বলেছেন, ওয়াইজা সাবাতা ফি মিসরিন লাজিমা সাইরান নাস, ওয়াইজা সাবাতা, যখন নতুন চাঁদ সাব্যস্ত হবে, ফি মিসরিন, কোন এক শহরে, লাজিমা সাইরান নাস, সকল মানুষকে অপরিহার্য করবে, ফায়ালজামু আহলাল মাশরিক বিরুইয়াতি আহলিল মাগরিব, সুতরাং প্রাচ্যবাসীকে আবশ্যক করবে পাশ্চাত্যবাসীর নবচন্দ্র দর্শন, ফি জাহিরিল মাযহাব, মাযহাবের প্রকাশ্য মত অনুযায়ী। এটি হচ্ছে হানাফি মাযহাবের সর্বজন স্বীকৃত সিদ্ধান্ত। শারহু ফাতহিল কাদির হানাফি মাযহাবের অন্যতম প্রখ্যাত গ্রন্থ, এটা আমরা দেখলাম। এ পর্যায়ে আমরা আরেকটি কিতাব দেখব, হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ কিতাব আল মুহিতুল বুরহানি ফিল ফিকহিন নু'মানি। এই কিতাবটিও 6ষ্ঠ শতাব্দীতে লিপিবদ্ধ হয়েছে, 9 ভলিউমের এই কিতাব আমরা দেখতে পাচ্ছি। এই কিতাবে হানাফি মাযহাবের যে সিদ্ধান্তগুলো, সেগুলো খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে মুসান্নিফ আলাইহির রাহমা, তিনি রাশিয়ার আলেমদের মুকুটমণি, রাশিয়া তার বাড়ি, বুরহানুদ্দিন মাহমুদ ইবনে আহমদ ইবনে আব্দুল আজিজ ইবনে ওমর ইবনে মাজা আল বুখারী আল হানাফি রাহিমাহুল্লাহ, 551 হিজরি থেকে 616 হিজরি পর্যন্ত তার আয়ুষ্কাল। তার সংকলিত দারুল ইহইয়াই তুরাসিল আরবি, বৈরুত, লেবানন কর্তৃক প্রকাশিত এই কিতাবের মাঝে তিনি আলোচনা করেছেন আহলু, 2য় খণ্ডের মাঝে, আহলু বালদাতিন রাউল হিলালা হাল ইয়ালজাম যালিকা ফি হাক্কি আহলি বালদা, এক দেশের লোক নতুন চাঁদ দেখলো, অন্য আরেক দেশের লোকদের উপরে সেই দেখার কারণে রোজা, ঈদ এগুলি আবশ্যক হবে? প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন। এরপরে আবার জবাব দিচ্ছেন, রুইয়া আন মুহাম্মাদিন, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আজম রাহিমাহুল্লাহর ছাত্র। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ কেউ বলে থাকেন, তারা আবার অনেক প্রসিদ্ধ আলিম এবং খুব পরিচিত আলিম, তারা এই মাসআলার ক্ষেত্রে সাহেব আইন ভিন্ন মত পোষণ করেছেন, এইভাবে তারা জোর গলায় বলার অপচেষ্টা করেন। কিন্তু আপনারা দেখুন যে সাহেব আইনের একজন হচ্ছেন ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন দেখুন। রুবিয়ান মুহাম্মাদিন, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলেছেন, ইয়াতামিদুনা আলা কওলি আহলি তিলকাল বালদা, ওই দেশের অধিবাসীদের উপরে তারা নির্ভর করবে। যেই দেশে চাঁদ দেখা গেছে, ওই দেশের লোকদের উপরে তারা নির্ভর করবে, যেই দেশে দেখা যায়নি। ওয়ায়াখুযুনা বিকাউলিহিম, এবং তাদের কথা তারা গ্রহণ করবে। ওয়ায়াসুমুনা বিসাওমিহিম, তাদের রোজার কারণে তারাও রোজা রাখবে যারা চাঁদ দেখে নাই। ওয়ায়ানজুরুনা কাযালিকা, এবং তারা এভাবেই লক্ষ্য রাখবে। এই বিষয়টা অত্যন্ত চমৎকার ভাবে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে আমরা দেখতে পেলাম। এবারে আল মুহিতুল বুরহানির মাঝে আরো উল্লেখ করা হয়েছে, ওয়াফিল মুনতাকা বিশরুন আন আবি ইউসুফা ওয়া ইব্রাহিম আন মুহাম্মদ। এখানে সাহেবানের 2 জন থেকে 2টা বর্ণনা, 2 জন থেকে 2টা রিওয়ায়াত, বিষয় একটাই, সেটা কি, ইজা সামা আহলু বালদাতিন সালাসিনা ইয়াওমান, কোন এক দেশবাসী রোজা রাখলো 30টা, লিরুইয়াতিন, চাঁদ দেখার ভিত্তিতে, ওয়া সামা আহলু বালদাতিন 29 ইয়াওমান লিরুইয়া, আরেক দেশ তারা রোজা রেখেছে 29টা, যেমনটা আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে বাংলাদেশে রোজা রাখে 29টা,
আর সৌদি আরব রোজা রাখে 30টা। মনে করেন এক বছর সৌদি আরব 30টা রোজা হয়েছে, উদাহরণস্বরূপ সৌদি আরবের কথা বলছি, অন্যান্য দেশ হতে পারে, যেমন মিশর হতে পারে, অন্য দেশ হতে পারে। আমরা আসবাক রুইয়া, সর্বপ্রথম যেখানে দেখা যাবে সেটা গ্রহণযোগ্য পন্থায় পৌঁছলে সেটা মানতে হবে, এটা হচ্ছে ফিকহের কথা। সৌদি আরব মানতে হবে, অমুক দেশ মানতে হবে, এ ধরনের কোনো কথা ফিকহের কিতাবে নাই। আমরা উদাহরণস্বরূপ বলছি। তো এভাবে যদি কোনো দেশ নিজ দেখার ভিত্তিতে 30টা রাখে, আরেক দেশ নিজ দেখার ভিত্তিতে 29টা রাখে, ফালাইহিম কাদাউ ইয়াউমিন, যারা 29টা রেখেছে তাদের উপরে একটা রোজা কাজা করা ওয়াজিব হবে। কার কথা? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর কথা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর কথা। সাহেবাইনের সিদ্ধান্ত এটা যে 29টা রোজা রেখে ঈদ করে ফেলতে হবে, একটা রোজা কাজা করতে হবে শুরুটা। আর এখন যে বলে রুজু করেছে, কত বড় মিথ্যাচার! রুজু করা বা এটা পুরাতন কথা ছিল, নতুন কথা অন্যটা, এগুলি সব মন গড়া কথা ছাড়া আর কিছুই না, সত্যের অপলাপ। وفي القدور إذا كان بين البلدتين تفاوتا لا تختلف المطالع لازم حكم البلدتين حكم البلدة الأخرى। তো কুদুরির মাঝে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে কতিপয়ের যে মত, সেই মত সম্পর্কে। ওয়াজাকারা শামসুল আইম্মা আল হালওয়ানি, শামসুল আইম্মা আল হালওয়ানি তিনি উল্লেখ করেছেন এই ব্যাপারে, আন্না সহিহ মিন মাযহাবি আসহাবিনা। এখানে কিন্তু একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কেউ কেউ ফিকহুস সুনানের রেফারেন্স দিয়ে হানাফি মাযহাবের সহিহ মত দাবি করে শাফিঈ মাযহাবের মতটাকে এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছে আল মুহিতুল বুরহানির গ্রন্থকার, যে না, হানাফি মাযহাবের সহিহ মত কখনোই শাফিঈ মাযহাবের ওই মতটা নয়, যে নিজ দেশে চাঁদ দেখে রোজা রাখবে সেটা হানাফি মাযহাবের সহিহ মত নয়। তিনি কি বলছেন দেখুন, শামসুল আইম্মা, তিনি ইমামদের সূর্য, আল হালওয়ানি তিনি বলতেছেন আন্না সহিহ মিন মাযহাবি আসহাবিনা, আমাদের হানাফি মাযহাবের ইমামগণের বিশুদ্ধ মত রাহিমাহুমুল্লাহ, আন্নাল খাবার ইস্তাফাদ, যখন সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এখন বর্তমানে ছড়িয়ে পড়ে কিনা? অবশ্যই পড়ে, আমরা অনেক আগেই জানতে পারি। ও তাহাক্কাকা, এবং নিশ্চিত হয়ে যায়, ফিমা বাইনা আহলিল বালদাতিল উখরা, অন্য দেশের মাঝে, ইয়ালজামু হুকমা আহলি হাদিহিল বালদাতিল উখরা, তখন অন্য দেশের সংবাদ, অন্য দেশের বিধান তাদেরকে আবশ্যক করবে, সে অনুযায়ী রোজা রাখতে হবে, ঈদ করতে হবে, সব কার্যক্রম পরিচালনা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, সম্মানিত দর্শকবৃন্দ, আমার ভাইজান তো খুব অতি ভদ্র মানুষ, মুহাক্কিক আলেম, তিনি বলতে যাচ্ছেন, আমার কাছে কাগজটা ধরাইয়া দিচ্ছেন। আমরা আজকে নাম বলছি না, কিন্তু এই যে আল কাউসার, জুম করে দেখান, আল কাউসার পত্রিকা, আল কাউসার, যারা ওলামা ইকরাম বা দেশের ইসলামী জ্ঞান চর্চার পরিবেশে আছেন, তারা জানেন আল কাউসার কোথা থেকে ছাপা হয়, কি হয়। দেখেন, এই আল কাউসার পত্রিকার নবম বর্ষ নবম সংখ্যায় অক্টোবর 2013 মাসে, অক্টোবর 2013 মাসে আমাদের একজন স্বনামধন্য ওস্তাদ সমতুল্য, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ হিসাবে কেউ কেউ তার ব্যাপক প্রচারণা করেন। নামটা আজকে বললাম না, যদি আপনারা আমাদেরকে নাম বলতে বাধ্য করেন, এইভাবে সত্যকে গোপন করে, তাইলে তো আর আমাদের করার কিছু নাই। বিশেষ সম্মানের কারণে আজকে নামটা বললাম না। উনি ওনার এই কাউসার পত্রিকায় 16 সংখ্যা উনি লিখেছেন, তার মধ্যে নবম বর্ষ নবম সংখ্যা অক্টোবর 2013-তে, একটু আগে যে কিতাবটা আমরা দেখলেন, বিশাল ভলিউমের কিতাব, হিজরি ষষ্ঠ এবং সপ্তদশ শতকে, হিজরি ষষ্ঠ ও সপ্তদশ শতক মিলিয়ে, হিজরি ষষ্ঠ ও সপ্তম শতক মিলিয়ে তার জীবনকাল, সেই আজ থেকে কত বছর, 700 বছর আগে এই বিশাল গ্রন্থ যেটা তখন আপনারা দেখলেন, এই গ্রন্থের মাঝে উনি প্রথমে যে মাসালাটা উল্লেখ করেছেন, কি, রুবিয়ান মুহাম্মাদিন, মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, সাহেবাইনের একজন, তার থেকে বর্ণিত আছে। কি বর্ণিত আছে? ওয়ালা, তিনি বলেছেন, ইয়া তামিদুনা আলা কাউলি আহলি তিলকাল বালাদা, যেই দেশের মানুষ চাঁদ দেখে নাই, নতুন চাঁদ দেখে নাই, তারা এতেমাদ করবে, নির্ভর করবে যেই অঞ্চলে, যেই দেশের মানুষের চাঁদ দেখা গেছে সেই দেশের, এবং তাদের সংবাদে তারা রোজা রাখবে, তাদের সংবাদে তারা রোজা ভঙ্গ করবে, ঈদুল ফিতর করবে, তাদের সংবাদে তারা ঈদুল আযহা করবে। পরিষ্কার এই মুহিতুল বুরহানিতে প্রথমেই মাসালাটা বর্ণনা করা হয়েছে। আমাদের এই মুহতারাম, যারা তার ছাত্র, যারা তার নামে প্রচারণা করেন, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ, অমুক তমুক, এই নাকি তার চরিত্র,
উনি ওনার লেখনীতে সেই ফাতুয়াটা ডিলেট করে দিয়েছেন, হাইড করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। এই হলো ওনাদের সততা, এই হলো ওনাদের ইখলাস, এই হলো ওনাদের তাকওয়ার নমুনা। আল্লাহ ক্ষমা করুক, ওনাকেও ক্ষমা করুক। আর উনি এটা করছেন বিদায়, এটা নতুন না যে উনি ভুলে করছেন। এইটা ওনাকে আমি ইসলামিক ফাউন্ডেশন, আমরা এই দুজনেই, আরো ছিলেন আমাদের সাথে 13 জন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের 2017 সালের 19 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি, আবার বলছি 2017 সালের 19 জানুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি আগারগাঁওস্থ ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ওনার এটা বলেছি যে আপনি এটা কি করলেন। আপনাকে নিয়ে আমরা গর্ব করি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে আমরা অত্যন্ত ভালো জানি, কিন্তু আপনি এটা কি করলেন, এটা সংশোধন করেন। উনি আজ অবধিও সংশোধন করেন নাই, কোনো বিবৃতি দেন নাই। আজকে নাম বললাম না, ওনাকে করজোরে অনুরোধ করবো, আমরা আপনার ছাত্রের মতো। শুধু উপর দিয়ে দরবেশ হইলে এটাকে দরে ব্যাস বলে, ভিতর থেকে তাকওয়াবান হলে তাকে দরবেশ বলে। তা আশা করি আপনাকে আমরা যেভাবে দরবেশ হিসেবে চিনি, আপনি সেই দরবেশের মর্যাদা দিয়ে এটা বিবৃতি দিয়ে সংশোধনী দিবেন যে না, এটা কেউ না কেউ ভুল করেছে। আর যদি না দেন তাহলে বোঝা যাবে যে আপনি ইচ্ছা করেই এই কাজটা করছেন। এত বড় একটি কিতাবের মুসান্নিফের যে ফতোয়া, আমাদের হানাফি মাযহাবের ফতোয়াটা আপনি আপনার লিখনি থেকে ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছেন, আর আপনি লিখনিতে সিনাজুরি করেছেন এই মাসালাই কিতাবের নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই পৃষ্ঠায় আপনারা দেখতেছেন 6টা মত আছে, ওই মাসালার পরেও 6টা মত আছে এখানে। এই 6 মতের 5 মত হলো হানাফি মাযহাবের মত। এখানে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মত আছে, এখানে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মত আছে, এখানে ইমাম শামসুল আহমা হারানি রাহমাতুল্লাহ আলাইহির মত আছে, এখানে আল মুনতাকা কিতাবের মত আছে, এখানে কে মাজমু' নওয়াজিল কিতাবের মত আছে। এই সবগুলো মত হলো হানাফি মাযহাবের মত। সেগুলো এই 5টা হানাফি মাযহাবের মতকে, সাহেবাইনের মতকে উনি বাদ দিয়ে দিচ্ছেন, আর বলেন তাসামু করেছে। তাসামু দেশবাসী আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো ওনারা করছেন। বিচার আপনাদের কাছে, আপনারা বিচার করবেন। আমরা তো কিতাব দেখিয়ে দিচ্ছি এবং বলছি, অনুরোধের সাথে বলছি, বাড়াবাড়ি করা ভালো না, এগুলো করেন না আপনারা আমাদেরকে। আমরা এগুলো সত্য বিষয় কিতাব ধরে ধরে মানুষের কাছে আনছি কেন? আমল করার জন্য, সঠিক আমল করার জন্য। আজকে বাংলাদেশের 7 কোটি মানুষ যদি রোজা রাখে, আপনাদের এই ভুল মাসালার কারণে বাংলাদেশের 7 কোটি মানুষ প্রথম দিনের প্রতি বছর 7 কোটি রোজা নষ্ট করছে। আর শেষে যায় প্রতি বছর বাংলাদেশের 7 কোটি মানুষকে আপনারা শাওয়ালের প্রথম দিনে, ঈদের দিনে যেদিন রোজা রাখা হারাম হারাম হারাম, সেই দিনে আপনারা রোজা রাখান। আর এই সত্য কথাগুলো কিতাবের আলোকে আমরা যখন মানুষের সামনে আনি, জনসম্মুখে আনি, তখন আপনারা আমাদেরকে গালিগালাজ করেন, আমরা বিভ্রান্ত, আমরা ইহুদির দালাল, আমরা পেট্রো টাকা পাই, আরো কত কিছু প্রতিহত করবেন, হ্যাঁ আমাদেরকে ধ্বংস করে দিবেন, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা করেন এবং আপনারা সেগুলো মানুষকে লেলিয়েও দেন। আপনারা মব জাস্টিসও করেন, মব করেন। এগুলো ভালো না, এগুলো ভালো না। আমরা এখনো বলতেছি এগুলো খুবই ভালো না। আসেন বসি, এই কিতাবের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে প্রকৃত সত্যটা তুলে ধরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। সামনে চলুন ভাইজান। এরপর যে আমরা দেখব হিজরি 6ষ্ঠ শতাব্দীর বিশ্বনন্দিত হানাফি ফকিহ হাসান ইবনু মনসুর ইবনে আবিল কাসিম মাহমুদ ইবনে আব্দুল আজিজ ফখরুদ্দিন আল ফারগানি ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ, যার ওফাত হয়েছে 592 হিজরিতে। ইমাম কাজী খান যিনি মিডল এশিয়া, মধ্য এশিয়ার যিনি একজন প্রথিতযশা আলিম দ্বীন, তার লেখা কিতাব ফতোয়া কাজী খান ফি মাযহাবিল ইমাম আল আযম আবি হানিফা আন-নু'মান রাদিয়াল্লাহু আনহু, এই গ্রন্থের প্রথম খণ্ডের 95 পৃষ্ঠায় লিখেছেন, ওয়ালাউ সামা আহলু বালদাতিন 30 ইয়াওমান লিররুইয়া ওয়া আহলু বালদাতিন উখরা 29 ইয়াওমান লিররুইয়া ফাআলিমা মান সামা 29 ইয়াওমান ফাআলাইহিম কাদাউ ইয়াওমিন। যখন কোন এক দেশবাসী 30টি রোজা রাখবে নবচন্দ্র দর্শনের ভিত্তিতে, আরেক দেশবাসী রোজা রাখবে নবচন্দ্র দর্শনের ভিত্তিতে 29টা, তারা জানতে পারবে যে অন্য দেশবাসী তারা 30টা রোজা রেখেছে নতুন চন্দ্র দেখার ভিত্তিতে। তখন এই 29টা রোজা যারা রেখেছে ফাআলাইহিম কাদাউ ইয়াওমিন, একদিনের রোজা কাজা করা ওয়াজিব। প্রথম দিনের যে রোজাটা তাদের ছুটে গেছে। ওয়ালা ইবরাতুল ইখতিলাফিল মাতালি, নবচন্দ্র উদয়স্থলের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নাই ফি জাহিরের রিওয়ায়া, জাহিরুর রিওয়ায়া এর মাঝে। ওয়াকাযা যাকারা শামসুল আইম্মা আল হালওয়ানি, এমনটি উল্লেখ করেছেন শামসুল আইম্মা আল হালওয়ানি রাহিমাহুল্লাহু তাআলা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে হানাফি মাযহাবের সিদ্ধান্ত। ওয়াকালা বা'দুহুম, কেউ কেউ বলেন,
ইউতাবারু ইখতিলাফুল মাতালি, উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য হবে। এখন কি আমরা কারো কারো মতে যাব, না সর্বজন বিদিত যে মত সেই মত আমরা মানব? এটি হচ্ছে বিবেচনার বিষয়। এ পর্যায়ে আমরা জাহিরুর রিওয়ায়া এতক্ষণ আমরা শুনলাম। জাহিরুর রিওয়ায়া হানাফি মাযহাবের 6টি বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থের বর্ণনাকে জাহিরুর রিওয়ায়া বলা হয়। এই 6টি গ্রন্থের একটি গ্রন্থ হচ্ছে আল মাবসুত, যার অপর নাম হচ্ছে আল আসল, যেটা ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহর লেখা। এই কিতাব দারু ইবনু হাজম, বৈরুত, লেবানন থেকে প্রকাশিত। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তিনি 131 থেকে 189 হিজরি এই সময়ের লোক, অর্থাৎ 2য় শতাব্দীর একজন স্বনামধন্য ফকিহ, মুজতাহিদ ফিল মাযহাব। তিনি তার এই কিতাবের মাঝে বলেছেন, আও জাআ মিন মাকানিন আখার, অথবা অন্য এক জায়গা থেকে এসেছে। মানে এই জায়গার লোক না, অন্য জায়গা থেকে এসেছে, অন্য যে কোনো স্থান থেকে এসেছে। ফাআখবারাহু মাকানিন নাকিরা, তাহলে যে কোনো জায়গা হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি আসে, ফাআখবারাহু, অতঃপর তাকে সংবাদ দেয়, খবর সংবাদ প্রদান করে, বিযালিকা, ওই মর্মে, নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার ব্যাপারে, ওহুয়া সিকা, আর যিনি সংবাদ দিচ্ছেন তিনি নির্ভরযোগ্য, ফায়ামবাগি লিল মুসলিমিনা, তখন সকল মুসলমানের উপরে আবশ্যক হবে, উচিত হবে, আইয়াসুমু বিশাহাদাতিহি, তার এই সাক্ষ্যের ভিত্তিতে রোজা রাখা আবশ্যক, উচিত হবে, রোজা ছাড়া যাবে না। তাহলে সংবাদ গ্রহণীয় হবে এবং সে অনুযায়ী রোজা রাখা উচিত হবে। তাহলে জাহিরুর রিওয়ায়ার অন্যতম গ্রন্থ আল মাবসুত থেকে আমরা দেখতে পেলাম যে এখানে স্পষ্টভাবে বলা আছে যে অন্য জায়গা থেকে এসে সংবাদ দিলে সে অনুযায়ী রোজা রাখা উচিত হবে। আল আসল, এই কিতাবটা 13 ভলিউমে আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমরা বন্ধুগণ এখানে একটু কথা, আমাদের স্বনামধন্য সেই এশিয়া মহাদেশ খ্যাত মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব, শ্রদ্ধাভাজন, তিনি এই এতক্ষণ আপনারা দেখলেন এক একটা কিতাব কি পরিমাণের ভলিউম, এবং আমরা এখানে দেখিয়েছি হিজরি 2য় শতাব্দী থেকে, হিজরি, যেমন এই যে এখন সর্বশেষ যেটা দেখলেন আল আসাল বা আল মাবসুত, এই কিতাব হলো যিনি লিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র ছিলেন। এবং কি বলছেন, আও জাআ মিন মাকানিন আখার, আসলো অন্য যে কোনো স্থান থেকে। কে আসলো? ব্যক্তি হতে পারে, সংবাদ বাহক হইতে পারে, সংবাদ হইতে পারে আজকের যুগে রেডিও, টেলিভিশন, টেলিফোন, হাজার ধরনের মিডিয়া মাধ্যম, ইন্টারনেট, এটা সেটা, তার বার্তা, বেতার বার্তা, মোবাইল, আপনার ছেলের সংবাদ, আপনার ভাইয়ের সংবাদ, আপনার মামুর সংবাদ, চাকরি করে বিদেশে, যে কোনো কেউ, এখানে বলে নাই কোনো ব্যক্তি। আও জাআ মিন মাকানিন আখার, অন্য যে কোনো স্থান থেকে আসলো, ফাআখবারাহু, ওই যে আসলো সেই মাধ্যমটা খবর দিল, বিযালিকা, নতুন চাঁদ উদয়ের, ওহুয়া সিকাতুন, আর ওই পদ্ধতিটা, ওই ব্যক্তি বা ওই সংবাদ মাধ্যমটা সিকা, নির্ভরযোগ্য, অথেন্টিক। আমি যে কথা বলতেছি, আমার পুরো চেহারাটা আপনি দেখতেছেন, এইটার চাইতে অথেন্টিক আর কি আছে? আপনারা যখন আপনার ছেলে ওই মোবাইলে টাকা পাঠায়, বলে আব্বু ব্যাংকে টাকা পাঠাইছি 5 লাখ, আলেম সাহেব, হুজুর আপনি তো অমুক বড় মসজিদের খতিব, আপনার জন্য আমি রমজান হজে যাবেন শুনছি, রমজানে আপনি ইতিকাফ করবেন, আপনার জন্য আমি 50,000 টাকা পাঠাইছি হাদিয়া। ও সেটা অথেন্টিক, সেটা শেখা, দৌড় দিয়ে ব্যাংকে যান, টাকা নিয়ে আসছেন। আর এটা শেখা না, ওই সংবাদ যখন ওই মোবাইলে দিল দূর থেকে, সেটা শেখা না। এদের বিবেক, আমার এই শ্রদ্ধাভাজন আলেম সাহেবদের বিবেক কোথায় গেছে দেশবাসী আপনারা বিচার করবেন। فأخبره بذلك وهو ثقة فينبغي للمسلمين أن يصوموا بشهادته। তাইলে এই সংবাদের ভিত্তিতে, এই শাহাদাতের ভিত্তিতে, এই মুস্তাফিজ, খবরে মুস্তাফিজ যেটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, এটাকে মিথ্যা বলা, জ্ঞান করা যায় না, মিথ্যা অনুমান করা যায় না, এর ভিত্তিতে সমস্ত মুসলমানদের উপরে রোজা রাখা জরুরি হবে। সমস্ত মুসলমান বলতে গোটা মুসলিম উম্মাহ। এখন এই যে দীর্ঘ সময় আমরা, এটা হলো 2য় শতাব্দী থেকে শুরু করে, প্রথম শুরু করেছি আমরা সারসিনা শরীফের হযরত নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তরিকুল ইসলাম থেকে শুরু করেছি, বেহেশতি জাওয়ার থেকে শুরু করেছি। বন্ধুগণ, প্রিয় দেশবাসী, এই যে আপনারা শুনলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ইমাম আবু হানিফা, তারপরে ইমাম আবু ইউসুফ থেকে শুরু করে আমাদের
শাসিরান মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আমাদের বেহেশতি জওহরের লেখক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আমাদের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই, এই যে মানুষ যাদের এরা বলতেছে আমরা বিভ্রান্তি ছড়াই, আমরা তো এদের কথাটা বলছি এতক্ষণ, আপনারা দেখছেন নিজের থেকে একটা কথা আমরা বলি নাই, কিতাব পড়ে পড়ে শুনাইছি। তাইলে ওনারা বলতে চায় যে এই 1300 বছরের সবাই বিভ্রান্তি ছড়িয়েছে, এটা হলো ওনাদের কথার অর্থ। দেশবাসী আপনারা বিচার করবেন। এক, এইটা শুধু ওনারা বুঝাইতে চায় না, ওই বিখ্যাত তিনি লিখছেন সুন্দর সাবলীল ভাষায়, তাসামু করেছে, এই সবাই তাসামু করেছে, তাসামু মানে ভ্রম করেছে, এই সবাই ভুল করেছে, উনি শুদ্ধ। ওনাদের বিবেক জাগ্রত করুক আল্লাহ, ওনাদেরকে হেদায়েত দান করুক। ওনারা ওনাদের ওস্তাদের উপরে এত বড় ইলজাম আনতে, এই 1300 বছরের এই যে ফকিগণ, এক একটা কিতাবের ভলিউম দেখলেই তো বোঝা যায় যে এরা কেমন মনীষী ছিলেন। এনাদের উপরে ইলজাম আনতে, অপবাদ দিতেও এদের বুক কাঁপে না। এরা এদের মন গড়া সবকিছু সব জায়গায় মন গড়াটা রক্ষার জন্য এরা এরকম সমস্ত ওলামায়ে কেরামের উপরে, এই 1400 বছরের ওলামায়ে কেরামের উপরে তারা ইলজাম আনছে যে ওনারা তাসামু করেছে, ওনারা ভ্রম করেছে। এখন তো আমরা দেখিয়ে দিলাম যে মাবসুতের মধ্যে আল আসালের মধ্যে, যেটা জাহেরুর রাওয়ায়ার অন্যতম কিতাব, তার মধ্যে পরিষ্কার বলা আছে পৃথিবীর যে কোনো স্থান থেকে সংবাদ আসবে, সেই সংবাদ যদি নির্ভরযোগ্য হয় তাহলে ওই সংবাদের ভিত্তিতে সমস্ত মুসলিমদের উপরে রোজা রাখা জরুরি হবে। কোথায় আছে? আল আসাল বা আল মাবসুত গ্রন্থে প্রথম খণ্ডে কত পৃষ্ঠা? 249 249 পৃষ্ঠায় এটা বলা আছে। দ্বিতীয় খণ্ডের 249 পৃষ্ঠায় বলা আছে।